আমি বেলালের জীবনের মালিক তুমি, মরণের মালিক তুমি। আমি বেলাল যদি মারা যায় কোনো দুঃখ নাই, আমি বেলাল যদি দুনিয়া থেকে বিদায় নিই কোনো দুঃখ নাই। আল্লাহ, ওই মরণের সময় যেন তোমারে না বলি, তোমার হাবিব কি যেন না বলি। আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন কি তুমি একটাবার কি দেখার সুযোগ দিবানি? এ দুনিয়ার মুসলমান শোনে না, উমায়ের কাছে রিপোর্ট আসলো, উমাইয়া বলেন বেলাল কি মরছেনি? পায় না, হাতে পেয়ে রশি দিয়ে বেঁধে রাখ, বুকের উপরে পাথর চাপা দিয়া দেন। বুকের উপরে পাথর চাপা দিয়া হলো রে। হযরত বেলাল একটা বড় পাথর চাপা দিল বুকের উপরে। বেলাল শুধু নিঃশ্বাস ছাড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। হযরতে বেলাল শুধু চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, মৃত্যু যন্ত্রণা দিতে লাগলেন। খবর শুনলেন ওই এলাকার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। খবর শুনতে পাইলেন এই জায়গায় এক আশিক পাগল কালেমা পড়ার অপরাধে তাকে এইরকম নির্মম ভাবে তাকে যন্ত্রণা দেয়া হয়। হযরত আবু বকর দৌড়ে আসলে নিচে দেখি বেলালের চারিদিকে লোকজন দাঁড়ায় আছে, বেলালের চারিদিকে দাঁড়ায় আছে, সবাই আনন্দ করে, গান বাজনা করে। বেলাল জমিনের মধ্যে পড়ে শুধু আমার মালিক রে ডাকে, মালিক, আমার মালিক রে, আমি বেলালের পরে একটু আসান করো গো আমার আল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ভাইরা রে, এই লোকটার কি অপরাধ? বলে এই লোকটার অপরাধ হলো উমায়ার অনুগত্য নয়, আমরা সবাই উমায়ার কিনা গোলাম, কিন্তু এই লোকটা বেলাল, এর নামটা হলো বেলাল, বাবার নাম রাবা, এই ওইনা চরণ চালে বাড়ি, মন প্রান্তরে বাড়ি। এই লোকটা কোনো কথা শোনে না, কোথা থেকে একটা বাণী শুনেছেন, সেই বাণীর জন্য পাগল হয়েছে। বলো কি বাণী? বলে যায় আপনি কান দিয়া শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মুখের কাছে কান্ডা পাতলেন, আওয়াজ আসে আল্লাহ আল্লাহ। হযরত আবু বকর চিৎকার মেরে বলেন, আরে বেলাল, তোর জীবনের পরে এত যন্ত্রণা, তবু আমার মাওলারে বলিস নাই। সিদ্দিক আকবর চিৎকার মেরে বলে, আরে দুনিয়ার নিষ্ঠুর মানুষ, আরে অপরাধ শুধু কালেমা পড়ার অপরাধে এত নির্মম ভাবে আঘাত করলি তোরা, তোদের কি দয়া হয় না? তোদের কি মায়া হয় না? হযরত আবু বকর একটা দূরে চলে গেলেন উমায়ের বাড়িতে, ডাকতে বলে, উমারে, তুই বেলাল নামে একজন কীর্তদাসকে তোমার গোলাম, আপসি গোলাম রেখে দিস মোরা প্রান্তরে এত আযাবের মধ্যে। কয় হ, আমার অনুগত্য নাই। আবু বকর বলে, ভাই রে, তোমার মহল্লায় যদি মারা যায় তোমার ইজ্জত যাবে। সে তো কালেমা পড়ে নাই, কালেমা পড়েছে, তোমার অনুকরণ করে নাই, অনুসরণ করে নাই। তোমার রাজ্যে মারা গেলে তুমি পরাজয় মানবা। ভাই ভাই ঠিকই বলছো, করছাইতে তুমি আমি বাড়ি যেতেছি, আমার কাছে তুমি ওরে বেঁচে দাও, এখনো মরে নাই। কয় যা দিবা দাও। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিয়া দিয়ে দিলেন, দিয়া বেলালকে করাই করলেন। দৌড়ায়া চলে গেলেন আবু বকর, যায় হযরত বেলালের বুকের পাথরটা যখন সরাইয়া দিছে, বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।